আজকে আবারও ফিরে এসেছি আরও একটা অসাধারণ রেসিপি নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব নারকোল ভাপা ইলিশ। খুবই সুস্বাদু এটা রান্না, নারকোল ভাপা ইলিশ। নারকোল ভাপা ইলিশ বানানোর জন্য কী কী উপকরণ নিয়েছি চলো দেখে নিই। এখানে নিয়েছি আমি ইলিশ মাছ, এখানে নিয়েছি নারকোল, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, টক দই, নুন, কালো সর্ষে, হলুদ গুঁড়ো, সাদা সর্ষে, ফোড়নের জন্য নিয়েছি আমি কালো জিরে। আর রান্নাটা করব কিন্তু সর্ষের তেলে। প্রথমেই আমি সর্ষে, দুরকম সর্ষে আমি একদম মিহি করে বেটে নেব, আর তার সাথে কাঁচা লঙ্কা আর নারকোলটাকেও আমি বেটে নেব। এখানে সর্ষে, দুরকম সর্ষে আর কাঁচা লঙ্কা নারকোলটাকে বেটে নিয়েছি। নারকোলটা বাটার মধ্যে আমি একটু জল দিয়ে নারকোলটাকে ভালো করে আমি ছেঁকে দুধটাকে বার করে নেব। নারকেল থেকে নারকেলের দুধটাকে বার করে নিচ্ছি। মাছটাকে আমি এখানে মাখিয়ে নেব। প্রথমে টক দই নিয়ে নিচ্ছি, সর্ষে বাটা, মতন নুন দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো নারকোলের দুধটাকে, পরিমাণ মতন হলুদ, এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল, ভালো করে একসাথে গুলিয়ে নেব মশলাগুলোকে। এবার এর মধ্যে ইলিশ মাছগুলোকে দিয়ে দেবো। খুব ভালো করে মাছগুলোকে মিক্স করে দিতে হবে মশলার সাথে। এটা 10 মিনিট মতন আমি রেস্টে রেখে দেবো। কড়াই সর্ষের তেল দিয়ে নিয়েছি, এবার এখানে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। 10 মিনিট মতন আমি রেস্টে রেখে দিয়েছিলাম মাছটা। এবার মাছগুলোকে আমি কড়ার মধ্যে দিয়ে দেবো। এখানে নারকোলের দুধটা যা দিয়েছি, এখানে কিন্তু আলাদা করে আমি কোনো জল দেব না। এখানে কয়েকটা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিচ্ছি। মাছটা হতে কিন্তু একদম 10 মিনিট মতন সময় লাগবে। এবার আমি এখানে মাছটাকে ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসের আঁচটাকে আমি একদম মিডিয়াম করে দেবো। 10 মিনিট হয়ে গেছে। এবার উপর থেকে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার আমি মাছটাকে নামিয়ে নেবো। নামানোর সময় কিন্তু কাঁচা সর্ষের তেলটা দিলে খুব সুন্দর একটা টেস্ট হবে ইলিশ মাছের। একদম রেডি হয়ে গেছে 10 মিনিটে। ইলিশ মাছের একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা এরকমভাবে তৈরি করবে আর গরম গরম ভাতের সাথে খাবে, অসাধারণ লাগবে। আজকে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য।